আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ক্ষমা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আনিসুর রহমান বেড়া, পাবনা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা এখন মসজিদে যে নামাজ পড়ি, আগে একভাবে নামাজ পড়তাম, এখন রাফেদান করি এবং জানার পর সহিহ হাদিসের আলোকে সূরা ফাতিহা পড়ি এবং আপনার রাফেদান করি, ফরজ নামাজ থেকে মোনাজাত করি না। কিন্তু এইগুলোতে অনেক মসজিদে আমরা কিছুটা কথা শুনলেন, তারা বলেন যে আপনারা কেন এইভাবে নামাজ পড়ে ফিতনা সৃষ্টি করছেন। এটা কি ফিতনা সৃষ্টি হলো? আমরা যদি রাসূলের হাদিস মেনে চলি, সহিহ হাদিসে অনুসরণ করি, তাহলে কি এটা ফিতনা বলা হয়? এটা কথাটা কি ঠিক হচ্ছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ইসলামের তাকলিদ, অন্ধ কোনো বিশ্বাস করা যাবে না। কেউ যদি কোনো কিছু বলে, অনেক আলেম আছেন যারা অনভিজ্ঞ, তারা অনেক ভুল বলতে পারে। সেই ভুল বলাটা যদি আমরা সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করি এবং সমস্ত মুসলমানের জন্য কি ফরজ নয় কোরআন এবং ইসলাম সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করা? না হলে তো কিয়ামতে আমাদের কোরআন যদি আমরা না জেনে যেতে পারি, ইসলামকে না, কিয়ামতের ময়দানে আমাদেরকে এটার জন্য জবাবদিহি করতে হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নামাজে আপনি সহি সুন্নাহ মতো নামাজ পড়তে আপনি চান এবং প্রসঙ্গত আপনি রাফেদিনের কথা বললেন, নামাজে সূরা ফাতিহা পড়ার প্রসঙ্গ বললেন, সম্মিলিত মোনাজাত না করার প্রসঙ্গ বললেন। তো এভাবে নামাজ পড়লে অনেকে আপনাদের সমালোচনা করেন এবং কেউ কেউ বলেন আপনারা ফিতনা সৃষ্টি করছেন। আপনার মূল প্রশ্ন হলো, সহিহ সুন্নাহ মেনে কি আমরা ফিতনা সৃষ্টি করছি? আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে সুন্নার সহি অনুসরণ করছেন এবং সহি সুন্নার আলোকে সালাত আদায় করছেন, এতে ফিতনা নেই। হাদিসের অনুসরণের মধ্যে ফিতনা নেই, বরং যারা এই কথা বলছেন যে এটা ফিতনা, তারাই ফিতনা তৈরি করছেন। কারণ হাদিসের মাধ্যমে যদি কোনো আমল সাব্যস্ত হয়ে থাকে, যে কোনো ব্যক্তি হাদিসের অনুসরণ করতেই পারেন। এবং সহি আমল করার জন্য যারা বাধার সৃষ্টি করে থাকে, এ নিয়ে যারা বিভিন্ন ধরনের কটাক্ষ করছে, উপহাস করছে, এই কাজটাই মূলত হারাম। কারণ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এখন আপনি সেটাকে কটাক্ষ করছেন কেন? বাকি প্রত্যেকটি মাসালাই ফিতনার কোনো সুযোগই নেই, সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। শুধুমাত্র সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তা নয়, অধিকাংশ উলামায়ে কেরাম যেটি বলেছেন, তাহলে বোঝা গেল যে এখানে ফিতনার প্রশ্নই আসে না। এখানে যে মূল বিষয়টি এখানে একটি হলো, আমরা রসম রেওয়াজ প্রচলিত, আমরা চিত্রটা আপনার সামনে আমি এভাবে পেশ করতে চাই। দ্বন্দ্বটা হলো, আমরা অনেক মুসলিম ভাই বোন একটি প্রচলনে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা যে বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছি তার সবগুলি শুদ্ধ নয়, সহি নয়। এখন এর বিপরীতে যখন সহি কথা আসছে, তখন আমরা সেটাকে ফিতনা মনে করছি। এখানে যে অভ্যস্ত বিষয়ে টিকে থাকা, এই জিনিসটা তো বোধহয় মূল সমস্যা। মানে এখানে যেটা হচ্ছে সেটা হলো সংকীর্ণতা আর কি। মানে আমি আমার যেই অবস্থানে আছি সেই অবস্থানের উপর আমি খুব রিজিড, খুবই আমি ভুলে থাকলেও আমি আলোর মাধ্যমে অন্ধকে দূর করতে চাচ্ছি না। এই জন্য এই যে সংকীর্ণতা, এই সংকীর্ণতাটা মূলত তাদেরকে ফিতনার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু সহিহ হাদিসের অনুসরণ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তার অনুসরণ, এতে কোনো ধরনের ফিতনা আছে এটা বলার কোনো অবকাশ নেই।
বাকি যে মাসআলাগুলোর কথা তিনি উল্লেখ করেছেন সেগুলো কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামও বলেছেন। সুতরাং এখানে ফিতনা বলার কোনো সুযোগই নেই। বরং উনি সহি কাজগুলি করছেন। সেই কাজগুলো, কারণ এটা ফিতনা বলার কোনো সুযোগ নেই। এটা তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আগে ইমামরাও বলেছেন, পরের ইমামরাও বলেছেন। সুতরাং এটাকে ফিতনা বলার কোনো অবকাশ মানে এখানে লক্ষ্য করা যাচ্ছে অনেকে আমরা না জানার কারণে, অজ্ঞতার কারণে আমরা ফিতনা না বলছি। জানার কারণে শুদ্ধ বিষয় সম্পর্কে আমাদের পরিচয় না থাকার জন্য ওটাকে আমরা ফিতনা হিসেবে বিবেচনা করছি। এটা খুবই ভুল ধারণা। জি। প্রসঙ্গত উনি এখানে উল্লেখ করেছেন এই যে মুসলমানদের মধ্যে এই নানা যে বিভেদ বা নানা প্রসঙ্গ এগুলো আসছে, ওনার বক্তব্য হলো যে ইসলাম সম্পর্কে আমরা সঠিক বিষয়গুলো না জানার কারণেই সমাজে এরকম হচ্ছে। তো উনি উপসংহারে এই কথা বলতে চেয়েছেন, তাহলে ইসলামকে জানা কি আমাদের জন্য ফরজ নয়? এটা ফরজ তো অবশ্যই। ফরজ তো হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর মূলত এই এখানে বিষয়গুলো নর জানা নারী ফরজ, সবাই বাধ্যতামূলক। অন্তর্ভুক্ত। সবাই, এখানে কোনো মানে কাউকে ছাড় দেওয়া হয়নি। আর দ্বিতীয়ত এটা ফরজ, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মাধ্যমে জানিয়ে দিয়েছে এটা দিন। এটা শুধু ফরজ নয়, এটা দিন। এটা যদি কেউ না জানে সে দিনের উপর টিকে থাকতে পারবে না। তাই মানে কোনো সন্দেহ নেই আজকে যেই আমাদের যে বিচ্যুতি আছে, আমাদের যে অবক্ষয় আছে, সব কিছুর মধ্যে মূলত একটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে না জানা, অজ্ঞতা। আমাদের জ্ঞানের পথে যেতে হবে, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইমরান সিলেট থেকে বলছি। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমাদের সমাজে বিশেষত গ্রামাঞ্চলে এবং শহরেরও কোথাও কোথাও ছেলেদের খতনা করানোর সময় অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে খতনা না করিয়ে হাজামদের মাধ্যমে খতনা করানো হয়। সেক্ষেত্রে হাজামরা যে চাকু ব্যবহার করে থাকে তা ডাক্তারদের মতো অপারেশনের যন্ত্রপাতি কমপক্ষে 30 মিনিট ফুটন্ত পানিতে না ফুটিয়ে জীবাণুমুক্ত না করে ব্যবহার করে থাকে, যার ফলে এইডসের মতো ভয়াবহ রোগের সংক্রমণের ভয় থেকেই যায়। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে সংশ্লিষ্ট ছেলেদের অভিভাবকদের এবং সামাজিকভাবে জনগণকে কি সচেতন হওয়া উচিত নয়, বা এক্ষেত্রে কি অ্যাওয়ারনেসের কোনো দরকার নেই? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি একটি সামাজিক প্রসঙ্গ এখানে তুলে এনেছেন। আসলে আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে, শহরে অনেক জায়গায় খতনা তো করতে হয়, হাজাম দিয়ে করানো হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে ডাক্তার দিয়ে সবাই করেন না। একটি বিষয়ে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং হাজামরা খতনার কাজটি করতে গিয়ে সংক্রমণের কী কী বিষয় সেখানে থাকতে পারে সে চিত্র উনি তুলে ধরেছেন। প্রসঙ্গ এখানে উনি একটি বিষয় নিয়ে এসেছেন যে এইডসের সংক্রমণ। এই বিষয়টা আমার কাছে তেমন বোধগম্য নয়। এখানে এইডসের সংক্রমণ কিভাবে হবে? তবে হাজামদের যে ব্যবস্থাপনা সিস্টেম সেখানে ত্রুটি থাকতে পারে। তো এই প্রসঙ্গে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের। না, দৃষ্টি আকর্ষণ করাই যেতে পারে। বাকি দুইটা পদ্ধতি মানে কোনোটাই গর্হিত বা নিষিদ্ধ নয়, অনুসরণ করা যেতে পারে। মানে কোনটা উত্তম সে প্রসঙ্গ মানে আসতে পারে। উত্তমের বিষয়টি ভিন্ন। যেগুলো মানুষ যেহেতু সব দিক থেকে এখন মানুষ মানে বিজ্ঞান উৎকর্ষ মনস্ক সাধিত হচ্ছে, হচ্ছে। বিজ্ঞান দিকে অগ্রসর হচ্ছে এবং আধুনিক চিন্তাধারার দিকে অগ্রসর হচ্ছে। সেক্ষেত্রে আধুনিক চিন্তাধারার দাবি হচ্ছে যেটা, সেটা হলো তিনি যেটা বলেছেন যে যে সমস্ত মেডিকেটেড পদ্ধতি আছে সেগুলোকে অনুসরণ করা। বাকি আগের যে পদ্ধতি আছে সেখানেও মানে আমাদের মানে দীর্ঘ ইতিহাস আগে সাক্ষী। কোটি কোটি শিশুরা সেভাবে করেছে, সেখানে কোনো সমস্যা হয়নি। সেখানে তারাও জি। সংক্রমণ প্রতিরোধে কিছু স্থানীয় কিছু ব্যবস্থা নিতেন। তো সেখানে ত্রুটি থাকলে তো অবশ্যই না, ত্রুটি সেই মুক্ত হতে হবে। পদ্ধতির মধ্যে ত্রুটি কোথাও নেই, দুইটাই পদ্ধতি, কিন্তু একটি প্রাচীন পদ্ধতি আর হচ্ছে আধুনিক পদ্ধতি। সুতরাং সেক্ষেত্রে আধুনিক পদ্ধতি যদি কেউ গ্রহণ করে সেটা মানে গ্রহণ করতে পারে, ভালো হতে পারে, কোনো সন্দেহ নেই। আধুনিক পদ্ধতির মধ্যেও কিছু মানে সমস্যা থাকতে পারে, হ্যাঁ, সমস্যা হতে পারে। কেউ যদি অসতর্ক থাকে সমস্যা হতে ডাক্তারের পারে, জি। মাধ্যমেও অনেক সময় সমস্যা হয় যদি তৈরি হতে সেখানে পারে, জি। তিনি সতর্ক না থাকেন। জি জি। কিন্তু উনি যে বিষয়টি আরেকটি বললেন যে এইডস এর সংক্রমণ না, বিষয়টি, এডসের বিষয়টি এখানে মানে আমার জানা নেই, অথবা এডসের বিষয়টি আমার মনে হচ্ছে এখানে কিভাবে আসবে সেটা আমাদের কাছে অতিরিক্ত পরিষ্কার নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম, টাঙ্গাইল থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মহান আল্লাহ আরশের উপর সমুন্নত আছেন, এটা জানি আমরা। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, এখন কিছু আমাদের এখানে কিছু আলেম উলামা আছে, এরা বলতেছে যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান এবং আল্লাহ আরশের উপর সমুন্নত। এই কথা বলে যে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এরা পিস টিভি
দেখে জাকির নায়কের কথা শুনে মানে এই ধরনের বিভ্রান্তি করে। এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। হ্যালো। জি বলুন, আপনি বলতে থাকুন। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যেমন জাকির নায়ক কুর্তাই পরে, এই কারণে বলতেছে যে এটা ইহুদি খ্রিস্টানদের পোশাক। কারণ আমার প্রশ্ন হচ্ছে যে মিশর বা সৌদি আরবের যারা আলেম আছে তারা কি কখনো বলছে, প্রতিবাদ আছে যে টাই পরা এটা হারাম বা টাই পরা ইহুদি খ্রিস্টানদের পোশাক? এই দুটো প্রশ্ন আমার জানার দরকার। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যে আপনারা জানেন, পড়েছেন যে আল্লাহ আরশে সমাসীন আছেন। এখন কেউ কেউ বলছেন যে আল্লাহ সর্বত্র সর্বস্থানে বিরাজমান। তো আপনারা যখন বলেন যে আল্লাহ আরশে সমাসীন, তখন বলা হয় যে আপনারা জাকির নায়কের কথা শুনে ইহুদি খ্রিস্টানদের মতো কথা বলছেন। এই বিষয়টি কেমন? এখানে মূলত প্রথম যে প্রশ্নটি করেছেন এটি অবশ্য অনেক দীর্ঘ আলোচ্য একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন। সুতরাং এখানে কোনো ব্যক্তির মানে ব্যক্তিগত গবেষণা, ইজতিহাদ, ব্যক্তিগত চিন্তাধারা, অভিমত কোনো কিছু দরকার নেই। আর রহমান আলা আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আরশির উপর আছেন, তিনি আরশির উপর উঠেছেন। সুতরাং কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন যে আরশির উপর আছেন সে বিষয়টি বলা আছে। এখানে কারো কোনো বক্তব্যের কোনো প্রয়োজন নেই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা সম্পর্কে তিনি তার চেয়ে বেশি আর কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা কি আল্লাহর চেয়ে বেশি জানো? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানেন। সুতরাং তিনি যেহেতু বলেছেন, এখানে আর কারো কোনো বক্তব্যের প্রয়োজন নেই। বাকি যারা বলছেন সর্বত্র বিরাজমান, তাদের এই বক্তব্য আল্লাহ তাআলার কোরআনের সুস্পষ্ট বক্তব্যের পরিপন্থী বক্তব্য। এটি একটি বিভ্রান্তি, এটি কোরআনের স্পষ্ট বক্তব্যের পরিপন্থী। সুতরাং এটি বিভ্রান্তি, কোনো সন্দেহ নেই। সর্বত্র বিরাজমান এই বক্তব্য শুদ্ধ নয়, কারণ এর মাধ্যমে সর্বেসর্বাদ সাব্যস্ত হচ্ছে এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন একটি দর্শন, ভিন্ন একটি দর্শন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মধ্যেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। এটি আমরা যারা তৌহিদি বস্তুর মধ্যে, গাছের মধ্যে, জীবের মধ্যে, সবকিছুর মধ্যে, এই গ্লাসের মধ্যে আল্লাহ তাআলা পাবেন, আল্লাহ গ্লাসও আল্লাহ। এই যে আমরা যারা তৌহিদি বিশ্বাসী, তাদের আকীদা এটি নয়। সুতরাং কেউ এটাকে ইহুদি বলো, খ্রিস্টান বলো, কিচ্ছু আসে যায় না। যার বক্তব্য মানে কোরআন যেহেতু স্পষ্ট করে বলেছে, ইহুদিরা কোরআনকে মানে না, প্রশ্নই আসে না। এটি ষড়যন্ত্রমূলক বক্তব্য এবং এর মাধ্যমে লোকেরা পথভ্রষ্ট করার জন্য, মানুষদেরকে সহি আকীদা থেকে, সহি চিন্তাধারা থেকে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, ছাড়া আর কিছুই না। এগুলো শুধুমাত্র অপপ্রচার। এখানে মধ্যে আরেকটি বিষয় আসতে পারে, মহান আল্লাহ আরশে অবস্থান করে সব কিছু পর্যবেক্ষণ করছেন। সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার মধ্যে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, শুধু পর্যবেক্ষণ, সব কিছু দেখছেন এবং সব কিছু শুনেন। ওয়া হুয়াস সামিউল বাসীর, কোরআনের আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৃক্ষ থেকে একটি পত্র বা পাতা পতনের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখেন। এটি তিনি আরেকটি একেবারে স্পষ্ট বিষয় প্রসঙ্গত উল্লেখ করেছেন, জাকির নায়ক প্রসঙ্গে। তিনি কোট প্যান্ট পরেন, টাই পরেন, এই জন্য তাকে ইহুদিদের সাথে সম্পর্কিত করা হয়। তো কে কোট টাই পরলে কি ইহুদি হয়ে যায়? এটা কি ইসলাম বিরোধী? উনি প্রশ্ন করে জানতে চেয়েছেন। কোটটাই পরা ইহুদির বিষয় না, শুধু ইহুদিরা পরে, খ্রিস্টানরা তো পরে, ইহুদি খ্রিস্টান ছাড়া অন্যরা তো পরে, বৌদ্ধরাও তো পরে। সুতরাং কোটটাই পড়লে যে ইহুদি হয়ে যাবে, এই আকীদা বা এই বক্তব্য, এটা আরেকটা সংকীর্ণতা ছাড়া আর কিছুই না। এটি একেবারে সংকীর্ণতা অথবা অজ্ঞতা, এছাড়া আর কিছুই না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নাজমুন নাহার বলছিলাম সাভার থেকে। জীবন বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাসায় কাজ করেন একজন, ওনার মেয়ের বিয়ে। তো আমি তাকে কিছু টাকা দিতে চাচ্ছি, যেটা আমার জাকাতের টাকা থেকে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি তাকে এটা বলে দিতে পারবো যে আমি জাকাতের টাকা থেকে দিচ্ছি? আর জাকাত তো বেসিক্যালি আমি রোজার মাসে দেই, তো সেটা আমি আগে দিয়ে দিতে পারবো কিনা, মানে সামনের মাসে তার মেয়ের বিয়ে। জি, তো সেক্ষেত্রে আমি মেয়ের বিয়ের জন্য টাকাটা দিতে চাচ্ছি। আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে। পারবো কিনা এবং রোজার আগেই টাকাটা দিতে জি পারবো জি জি, আপনার প্রশ্নগুলো আমরা স্পষ্টভাবে উপলব্ধি করেছি। ওনার মূল প্রশ্ন হলো, জি, ওনার বাসায় একজন কাজ করেন, তার মেয়ের বিয়ে আগামী মাসে। জি, তো মেয়ের বিয়ে থেকে উনি জাকাতে অর্থ দিতে পারবেন? আরেকটি প্রশ্ন করেছেন, উনি সাধারণত জাকাতে অর্থটা রমজান মাসে দিয়ে থাকেন।
তা উনি কি আগে সেই জাকাতের অর্থ দিতে পারবেন? জি, আপনি আপনার এই জাকাতের টাকা কাজের যিনি কাজ করে থাকেন তার মেয়ের বিয়েতে দিতে পারবেন এবং সেটা রমজান মাসের আগে অগ্রিমও দিতে পারবেন, তাকে জানিয়েও দিতে পারবেন, না জানিয়ে দিতে পারবেন, দুইটাই জায়েজ। সুতরাং তিনটি বিষয় আমরা স্পষ্ট করলাম যে এটি জায়েজ এবং এক্ষেত্রে সহযোগিতা করতে পারেন জাকাত থেকে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লক্ষ্মীপুর থেকে মোমনা বেগম বলছি। জীবন বলুন। আমার এক ভাইয়ের মেয়ে স্বামী রাগের মাথায় একসাথে 3 তালাক দিছে। এখন আমি তো শুনছি যে 3 তালাক একসাথে দিলে 1 তালাক হয়। এখন ওদের 3 মাস পার হয়ে গেছে, এখন এরা সংসার করতে চাইতেছে, একসাথে আবার সংসার করতে চাইতেছে। এখন কি করা যায় আর কি, মানে এটা হুজুরের কাছে একটু জানতে চাইছিলাম। তালাক দিয়েছেন কে? স্বামী দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্বামী এক মহিলাকে তালাক দিয়েছেন, একবারে এক বৈঠকে 3 তালাক। জি জি, তো 3 মাস পার হয়ে গেছে, এখন ওনারা আবার সংসার করতে চাচ্ছেন। ওনারা একসাথে আবার ঘর সংসার করতে পারবেন কিনা? হ্যাঁ, যদি তারা মানে একসাথে আবার সংসার করতে চান তাহলে তাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হলো নতুন আক্ত এর মাধ্যমে, বিয়ের মাধ্যমে তাদেরকে সংসার করতে হবে, যেহেতু যে নির্ধারিত ইদ্যত আছে 3 মাস পার হয়ে অতিক্রম হয়ে গেছে। জি, সেক্ষেত্রে নতুনভাবে আবার আক্ত হতে হবে, যেহেতু স্বামীর যেই মানে আগের যে বিবাহের যে সম্পর্ক ছিল সেটা মানে প্রাথমিক পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি 3 মাসের আগে, 3 মাসের ইদ্যতের আগে যদি, করতেন তাহলে আর তো নতুন সমঝোতা আক্তের হতো, তাহলে আগের প্রয়োজন ছিল না। জি, তা অন্য কাউকে বিয়ে, অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়ার প্রয়োজন না, নেই, শুধু তারা নতুন আক্তের মাধ্যমে বিবাহ আগদের মাধ্যমে বন্ধন আবদ্ধ হবে। আগদের মাধ্যমে আবার বিবাহ হতে হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা ক্যানিগঞ্জ থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। কালকে আমি আমার এক ফ্রেন্ডের ফেসবুক আইডিতে দেখলাম যে তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে ইসলামে? ধন্যবাদ আপনাকে। তাবিজ ব্যবহার কি ইসলামে জায়েজ আছে? আসলে তাবিজের ব্যাপারে প্রশ্ন করেছেন। না, তাবিজ ইসলামে হারাম, এটি শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইন্নামা রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরক বলেছেন। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। সুতরাং তাবিজ বা এই জাতীয় যে জিনিসগুলো আছে, যেগুলোকে মনে করা হয়ে থাকে যে এগুলো এর মাধ্যমে বা এগুলোর মানে উসিলায় অথবা এগুলো ব্যবহার করলে মানুষ সুস্থ হতে পারে বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে ইত্যাদি, এইসব কিছুই মূলত ইসলামী শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। শুধুমাত্র যে ক্ষেত্রে অনুমোদন দেওয়া আছে সেগুলো ছাড়া আর বাকি তাবিজ ব্যবহার করার বিষয়টি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিরক বলেছেন, এটাকে পরিহার করা ওয়াজিব। প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। অনেকে তাবিজের বিকল্প ঝাড়ফুঁক এবং পানিতে দম দেন, এটা কি হতে পারে? এটা তাবিজ না, এটাকে তাবিজ বলা হয় কিনা? তাবিজ না। আমি তো বলছি তাবিজে না, তাবিজ নয়, না, তারা এটা তাবিজ নয়, আপনার জি। উপকার পাওয়ার জন্য। না, তাবিজ না, এটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে যদি কেউ মানে ঝাড়ফুঁক করে থাকে এটি জায়েজ, এটি তাবিজ নয়, এটি এবং এটাকে তাবিজ বলা হয় না। জি, না, তাবিজ তো এটা নয়। হ্যাঁ, তো তাহলে এখানে পানিতে আসবে, আপনার জি। দম দিয়ে ফু দিয়ে তো পানিও খেতে হ্যাঁ, পারে, এটি জায়েজ। তাহলে এটা- পানিতে আপনার দম দিয়ে খাওয়া যাবে আর ঝাড়ফুঁকও করা যেতে পারে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ইঞ্জিনিয়ার সাইদ, খুলনা থেকে। জি বলুন। আমি হজ করব বলে নিয়ত করেছি। হ্যাঁ, জি। এখন ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছি, 10 বছর মেয়াদি, প্রতি মাসে 4,000 টাকা করে আমাকে জামানত দিতে হয় আর কি। হুম। এখন ওনারা 10 বছর পরে আমি যে টাকা রাখবো তার থেকে অনেক একটু বেশি টাকা দিতে চেয়েছেন, এই টাকা নিয়ে কি আমার হজ রাইজ হবে? আপনি ইসলামী ব্যাংকের হজ স্কিমে টাকা রাখছেন, এই তো? জি জি, হজ অ্যাকাউন্টে। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ধর্মপ্রাণ ভাই বোনেরা তো হজ করতে চান, হজে অনেক অর্থের প্রয়োজন হয়, একসাথে অনেকের হাতে অর্থ থাকে না। তো এক্ষেত্রে অনেক ব্যাংক, উনি এখানে ইসলামী ব্যাংকের কথা উল্লেখ করেছেন, হজ স্কিম বা হজ অ্যাকাউন্টে তো 10 বছর মেয়াদে টাকা রাখতে বলেছেন। উনি মাসে মাসে নির্দিষ্ট অঙ্কে টাকা রাখেন। এখন 10 বছর পরে ওনার জমাকৃত টাকার অতিরিক্ত উনি টাকা পাবেন, সেই টাকার মাধ্যমে কি উনি হজ করতে পারবেন? হজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেটা তো আপনাকে সুদ দিচ্ছে না।
ব্যাংক তো সুদ দিচ্ছে না, এবং আপনার সাথে ব্যাংকে যে চুক্তি হয়েছে সেখানে সুদের কোনো চুক্তি আছে কিনা। যদি সুদের চুক্তি না থাকে তাহলে আপনি এই টাকা নিতে কোনো অসুবিধা নেই, এবং এই টাকার মাধ্যমে হজ করতেও কোনো ধরনের বাধা নেই, করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ব্যাংক তো তাকে লাভ দিবে। ব্যাংক তো এখানে সুদের ভিত্তিতে চুক্তি করেনি। না। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম শামসুন নাহার, আমি দিনাজপুর থেকে বলছি। হ্যাঁ জি বোন, বলুন। জি, আচ্ছা, আমার একটা আপনার এর আগের প্রশ্নের মতোই আমার একটা প্রশ্ন, যে আমি ইসলামী ব্যাংকে একটা 10 বছরের স্কিম করেছিলাম, সেটা হজ স্কিম না। ওইটা মানে অন্য MSS বলে ওইটা। তো যেহেতু এবার আমি মানে হজের একটা নিয়োগ করেছি, তো এটা আমার জায়েজ হবে কিনা আর কি, ওই টাকাটা দিয়ে। আপনি 10 কি বছর পূর্ণ আপনি কি হয়েছে। স্কিম রেখেছেন? জি, আপনার স্কিমটা কি ধরনের? আপনি ব্যাংকে কি ধরনের টাকা রেখেছেন? MSS আর কি, 10 বছরে ওই যে প্রতি মাসে 4000 টাকা আচ্ছা করে আচ্ছা, আপনি দিতাম, মেয়াদি আর 10 মেয়াদি বছরে না? পূর্ণ হয়ে সেটা মানে পূর্ণতা লাভ করেছে। এখন সেই আচ্ছা, টাকাটা দিয়ে আমি হজ করতে পারবো কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্নটি? না, পেয়েছি তো, প্রশ্ন তো একই প্রশ্নই। সুতরাং আপনি হজ করতে কোনো অসুবিধা নেই যদি আপনি সেখানে সুদের ভিত্তিতে কোনো চুক্তি না করে থাকেন, এবং আপনাকে যদি সুদ না দেওয়া হয়ে থাকে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কারণ বাজার থেকে সাইফুল বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে জাদু টোনা দিয়ে কোনো মানুষকে কি বশে নেওয়া যায়? যদি নেওয়া যায়, তো আমি যদি আশঙ্কা করি যে আমাকে কেউ জাদু টোনা করেছে, তো সেটা থেকে কিভাবে রেহাই পাবো? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি সামান্য কিছু টাকা কুড়াইয়া পাইছি রাস্তায়, তো এই যে যার টাকা তাকে আমি খুঁজে পাই নাই এবং পাবো না, টাকাগুলো কি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, জাদু টোনা কি আছে? যদি জাদু টোনা করে কাউকে বশে আনা যায় বা আনা হয়, এর থেকে মুক্তির উপায় কি? জাদু টোনার মাধ্যমে মানুষের সাথে যে কোনো ধরনের আচরণ করা যায়, এবং মানুষদেরকে বশে আনা অথবা বিরাগ করা, মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা ইত্যাদি ইত্যাদি জাদু টোনার মাধ্যমে বিভিন্ন যুগ থেকে করে আসছে, এবং সেগুলো করা হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে কাউকে জাদু এবং টোনা করলে তার ইসলামের শরিয়া যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী তাকে চিকিৎসা নিতে হবে, সেটা তাকে সত্যিকারভাবে জেনে নিতে হবে। এটি আপনাকে জেনে নিয়ে সেখানে আপনাকে যেতে হবে। ওনার আরেকটি প্রশ্ন হলো, উনি কিছু টাকা কুড়িয়ে পেয়েছেন, এই টাকার মালিককে খুঁজে পাওয়া তার পক্ষে সম্ভব নয়, উনি এখন কি করবেন? আপনার জন্য এখন দুটি কাজ। একটি হচ্ছে যে টাকাটা আপনি পেয়েছেন সেটা আপনি তার পক্ষ থেকে মানে ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করে দিলেন, এটা আপনার জন্য জায়েজ আছে। মানে যেহেতু আপনি মালিক খুঁজে পাচ্ছেন না, টাকাটা আপনি ফকির মিসকিনকে অথবা আল্লাহর রাস্তায় কোনো একটা ভালো কাজে অথবা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি নিজেও তো একজন মানে অভাবী, সমস্যা আছে আমার, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি সেটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কি কোনো সময়ের অপেক্ষা আছে? সেটা সময়ের অপেক্ষা রয়েছে। যদি এমন হয় থাকে যে মানে অনেক পরিমাণে টাকা, এবং এই টাকা হারিয়ে গেলে লোকেরা সত্যিকার অর্থে এই সম্পদ হারিয়ে গেলে মানুষ খোঁজখবর নেয়, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এবং এর জন্য এলান করতে হবে, মানে ঘোষণা দিতে হবে, ঘোষণা দিতে হবে, জানাতে হবে যে হ্যাঁ একটি জিনিস পাওয়া গিয়েছে, অথবা যেভাবে মানুষ ঘোষণা দেয় সেভাবে যে টাকা পাওয়া গিয়েছে অথবা কিছু বস্তু পাওয়া গিয়েছে, মানে যার মানে মালিক যে সে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে ঠিকানা ইত্যাদি দিয়ে সেটাকে প্রচার করতে হবে। সেটা 1 বছর পর্যন্ত এমন বস্তু, যে বস্তু আপনি মানে মনে করেন বা সবাই মনে করে যে এটা হারিয়ে গেলে মানুষ মূল্যবান বস্তু, মানুষ হারিয়ে গেলে অবশ্যই খোঁজ করবে, কিন্তু 10 টাকা 5 টাকা হারিয়ে গেলে এর জন্য 1 বছর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, এটি আল্লাহর রাস্তায় দান করে দিলেই যথেষ্ট হয়ে যাবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম। মতিঝিল থেকে বলছিলাম। আমার প্রথম প্রশ্নটা হলো, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড একটু অসুস্থ হয়েছিল, তখন আমার শাশুড়ি অসুস্থ হওয়ার পরে বলছে যে আমি মানছিলাম যে জানের বদলে জান দিতে হবে।
তো এক্ষেত্রে কি আমাদেরকে মানে একটা খাসি টাসি এরকম গরিবদেরকে খাওয়াই দিলে হবে, বা কোনো এতিমখানায় দিয়ে দিলে কি হবে, এরকম কিছু করতে হবে কিনা আমাদেরকে? আমাদের একটু আপনার থেকে জানতে হবে, জানের বদলে জান দিতে হবে, এটা কে বললেন? শাশুড়ি মা মনে মনে উনি নাকি নিয়াত করেছিলেন, যখন হাসপাতাল থেকে চলে আসছে তখন আমার হাজবেন্ডকে বলছে যে তোর জন্য আমি মনে মনে আল্লাহর কাছে এটা বলি। জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ জি, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমার চাকরি সূত্রে আমার সহকর্মী বিধর্মী, তো তার সঙ্গে আমাকে ভালো আচরণও করতে হচ্ছে, বন্ধুত্বপূর্ণ আচরণও আছে, সম্পর্ক ভালো আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি তাকে ইসলামের দাওয়াত দিতে পারতেছি না। মানে ইচ্ছা থাকা সত্ত্বেও কিভাবে বলবো, কিভাবে যে শুরু করব, কিন্তু এতে মনে হয় আমার গুনাহ হচ্ছে কিনা এ নিয়েও আমি খানিকটা মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো আমার একটু করণীয় কি, কিভাবে আমি আসলে আপনার সহকর্মীর সাথে সম্পর্কটা ভালো? আপনার সহকর্মী কি অন্য ধর্মাবলম্বী? অন্য ধর্মাবলম্বী। উনি পুরুষ? না, উনি মহিলা। মহিলা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই বোনের প্রথম প্রশ্ন, স্বামী অসুস্থ ছিলেন, স্বামী মনে মনে নিয়ত করেছেন যে জানের বদলে যান, তো এখন এটা ওনারা কী করবেন? এটা কি কোনো পশু জবাই করবেন বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, কি করবেন? হ্যাঁ, জবাই করতে পারেন, জবাই করে লোকদেরকে, ফকির মিসকিন যারা আছে তাদেরকে খাইয়ে দিতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে যেটা বলেছেন কোনো প্রতিষ্ঠান অথবা মাদ্রাসায় অথবা এতিমদের জন্য দারুল আইতাম এতিমখানায় আপনি দিতে পারেন। একটা ছাগল মানে অথবা একটা গরু অথবা একটা মহিষ অথবা একটা উট, মানে যেটা মানে সামর্থ্যে কুলায় সেটা দিবেন, এবং এটা আপনাকে আদায় করতে হবে, যেহেতু এটা নজর মানত করেছে। সুতরাং এটা ওয়ালিউ ফুনুজুরাহুম, তারা যেন তাদের মানতসমূহ পূরণ করে, এটি ওয়াজিব হয়ে গিয়েছে, এটি আদায় করতে হবে এবং ফকির মিসকিনদেরকে খাইয়ে দিতে হবে। তো এটা কি ওনার পরিবারের সদস্যরা খেতে পারবেন? না, এটা নিজেরা খেতে পারবেন, শুধুমাত্র ফকির মিসকিনদেরকে খাওয়াবে। হয় জবাই করে ফকির মিসকিন বা অন্যদের খাওয়াতে হবে, অথবা একটি প্রাণী মাদ্রাসায় জবাই করে বিতরণ করে দিবেন, দিয়ে দিতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, উনি যেখানে চাকরি করেন ওনার এক সহকর্মী মহিলা আছেন অন্য ধর্মাবলম্বী, উনি সেখানে দাওয়াত দিতে চান, বা তার সাথে উনি কি আচরণ করতে পারেন, কি দায়িত্ব পালন করতে পারেন? দাওয়াত দেওয়ার বিষয়টি খুবই সহজ, অত্যন্ত সুন্দর মার্জিতভাবে তাকে বলতে পারেন যে আসুন আমরা আপনি ইসলাম সম্পর্কে কিছু আইডিয়া নেন, শেয়ার করেন, শিখেন, ইসলাম সম্পর্কে কিছু জানেন, তাকে দু একটা বই দেন, ভালো বই, ভালো বই যেগুলো ইসলাম সম্পর্কে, ইসলামের পরিচয় সম্পর্কে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে যেগুলোতে আলোচনা আছে, যে আমরা ইসলাম সম্পর্কে মানে কিছু বিষয় শেয়ার করি, যেহেতু মানে আমরা পরস্পর একসাথে আছি, কিছু তো এই জন্য মানে ইসলাম সম্পর্কে তাকে জানানোর চেষ্টা করা, ইসলাম সম্পর্কে তাকে পড়ার সুযোগ দেওয়া, তাকে জোর করার কোনো সুযোগ নেই, সে ইচ্ছাকৃতভাবে যদি সেটা গ্রহণ করে ভালো, আপনি তাকে বোঝানোর চেষ্টা করতে পারেন। ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে হয়তো আস্তে আস্তে সে ইসলামের প্রতি তার যদি সত্যিকার অনুরাগ থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে হেদায়েতের জন্য কবুল করেন, তার জন্য দোয়াও করবেন, আল্লাহ তাআলা যদি তাকে হেদায়েতের জন্য কবুল করেন, তাহলে অবশ্যই হয়তো একদিন হতে পারে যে সে ইসলাম গ্রহণ করে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারলো। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মাহমুদ। আমি আসলে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ওই আমার একজন পরিচিত, সে এইচএসসি পড়াশোনা করছে জেনারেল লাইনে, তো সে এখন চাচ্ছিল যে আর কি ইসলামিক লাইনে পড়াশোনা করে সে বিদেশে কিংবা সৌদিতে পড়াশোনা করতে যেতে চায়, তো সেই ইসলামিক স্টাডিজ পড়তে যাচ্ছে। তো আমার শাইখের কাছে প্রশ্ন ছিল যে এরকম কি পড়া সম্ভব কিনা। ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি পেয়েছেন? প্রশ্ন পেয়েছি যে জেনারেল লাইনে তিনি পড়ালেখা করেছেন, এখন ইসলামিক স্টাডিজের উপর তো আপনি ব্যক্তিগতভাবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জেনারেল লাইন থেকেও মূলত এখন বর্তমানে সৌদি আরবের অনেক ইউনিভার্সিটিতেই স্টুডেন্টদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছে এবং ইসলাম সম্পর্কে জানার সুযোগ দিচ্ছে, সেটা খোঁজখবর নিয়ে মানে আপনাকে কোন কোন ইউনিভার্সিটির সুযোগ আছে। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে ছাত্ররা যাচ্ছে, যেটা জেদ্দাতে রয়েছে। কিং সৌদ ইউনিভার্সিটিতেও ছাত্ররা যাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এবং এছাড়াও মালয়েশিয়ার কয়েকটা ইউনিভার্সিটিতে যাচ্ছে, যেখানে এই ব্যাপারে কি ওনারা সৌদি এমবেসির সাথে যোগাযোগ করতে পারেন? না, এমবেসিতে এখানে এই বিষয়ে কিছুই বলেন না, এখানে তাকে তথ্য নিতে হবে। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল ক্ষমা। ক্ষমা আসলে ইসলামের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং চরিত্র।
মূলত এর উপর নির্ভর করছে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো। মৌলিক বিষয় বলতে আমি বোঝাচ্ছি ইসলামের দাওয়াত মূলত এর উপর নির্ভর করছে। ইসলামী দাওয়াত ক্ষমার উপর নির্ভরশীল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা প্রথমে আসবো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ব্যাপারে কি বলেছেন। দেখবো যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন তা'ফু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যে তোমরা ক্ষমা করো। এটি হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী অবস্থান। মানে কোনো ব্যক্তি যদি সত্যিকার মুত্তাকি হতে চায়, তাকওয়া অবলম্বন করতে চায় তার জীবনে, তাহলে তার জন্য প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটি, সেটা হলো সে ক্ষমার মাধ্যমে সেটাকে মানে ক্ষমা নিবে। আমরা একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে শাহজাহান বলছিলাম। জি। আমাদের চট্টগ্রামে বিশেষ করে এই চট্টগ্রামের কথাই বলবো, এখানে যে মাজার, জি, এই মাজার সম্পর্কে আমার একটু জানার খুবই ইচ্ছে। এবং দেখি যে মাজারগুলোর মধ্যে যত ধরনের যে অপকর্মগুলো হয় এবং অথচ আসলে এগুলো ইসলামে আছে কিনা, প্লাস তারা নিজেদেরকে সুন্নি দাবি করে অথচ 24 ঘন্টার কোনো একটা কাজও তাদের সুন্নতের উপরে নেই। তারপরে দেখি যে মিলাদের মধ্যে বিশেষ করে তারা যে মানে তাদের আলেমগুলা শুধু ফেসাদের কথাই বলে, সুন্নি ওয়াহাবি এগুলো কি, আসলে আমরা কোন পথে চলবো? এবং এই মাজারগুলো যে যে যত্র গজিয়ে উঠছে, এগুলো তো মানুষকে, আমার মনে হয় আপনার অবশ্য মানে মানুষকে যে মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত বা বহুদে বিভক্ত করছে এবং মিসগাইড করছে, এই ব্যাপারে যদি আপনারা একটু সঠিক দিক নির্দেশনা দিতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। আপনি চট্টগ্রামের লোক। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার আছে, তবে চট্টগ্রামে বোধহয় একটু বেশি। এবং আপনার বক্তব্য থেকে উপলব্ধি করা যাচ্ছে আপনি চিত্রগুলো ভালোভাবেই অবলোকন করেছেন। উনি বলেছেন মাজারে অনেক অপকর্ম করা হয়, তারা নিজেদের সুন্নি বলে দাবি করেন, কিন্তু তাদের দৈনন্দিন কাজকর্মে সুন্নার প্রদর্শন লক্ষ্য করা যায় না, এবং তারা নানা বিভক্তি এবং ফ্যাসাদের কথা বলেন। তো ইসলামে এর কতটা সুযোগ আছে? কয়েকটি বিষয়। প্রথম কথা হচ্ছে আপনিই বলেছেন মাজারে অপকর্ম করা হয় থাকে, সুতরাং প্রশ্নই আসে না যে ইসলাম অপকর্মকে অনুমোদন দেবে। মানে একেবারে বাস্তব কথা, সেখানে যে সমস্ত কাজ করা হচ্ছে যেগুলো ইসলামে একেবারে গর্হিত নিষিদ্ধ কাজ, উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হচ্ছে, এবং যারা করছে তারা মূলত ধর্মের নামে একটা ব্যবসা চালু করেছে। মানুষ এখানে মুক্তি পাওয়া যায়, তারাও মুক্তি দিয়ে দেন। মাজার কেন্দ্রিক একটা ভালো ব্যবসা চলছে, সেখানে কোনো পুঁজি নেই, কোনো ধরনের ব্যবস্থাপনা নেই, শুধুমাত্র ইনকাম হচ্ছে, সেখানে খরচ পর্যন্ত নেই, শুধুমাত্র ইনকাম হচ্ছে। ব্যবস্থাপনা আছে, তাদের স্বার্থের ব্যবস্থাপনা আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আসলে কোনো ইসলামের ব্যবস্থাপনা নেই সেখানে। যাই হোক, এই যে মানে পদ্ধতি, এটি ইসলামে একেবারেই হারাম কাজ, এবং কবরকে মাজার নাম দিয়ে সেখানে লোকদেরকে পথভ্রষ্ট করা, বিভ্রান্ত করা, মাজারের দিকে মানুষদেরকে আহ্বান করা, কবর পূজার দিকে আহ্বান করা, এটি শিরকি কাজ। সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সত্য বলেছেন, এর মাধ্যমে মূলত নিরীহ সাধারণ অজ্ঞ মুসলমানদেরকে ব্যাপকভাবে ইসলাম থেকে শিরকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। এটাও ঠিক বলেছেন। আর আপনি বলেছেন যে ঠিকই, তারা তাদের আলেম যারা আছে তারা শুধু ফাসাদের কথা বলে। ফাসাদ বলতে সত্যিকার ফাসাদ, সত্যিকার বিপর্যয়। মুসলমানদেরকে যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হবে, মুসলমানদেরকে যেখানে সুন্নাহর কথা বলা হবে, ঐক্যের কথা বলা হবে, মানে ঐক্যের কথা বলা হবে, সেখানে মুসলমানদেরকে শুধু দ্বিধা বিভক্তির দিকে দুই দল তৈরি করা হচ্ছে। মানে কেন? নিজেদের স্বার্থ সংরক্ষণ করার জন্য তারা মানে এই ধরনের বক্তব্য দিয়ে মানুষদেরকে দ্বিধা বিভক্ত করছে। এবং সত্যিকার যারা সুন্নাহর অনুসারী তাদেরকে কালার করার জন্য, তাদেরকে মানে খারাপভাবে চিত্রায়িত করার জন্য একটা অপচেষ্টা চালানো হচ্ছে এই ধরনের বক্তব্যের মাধ্যমে। বাকি 3 নম্বর যে কথাটি আপনি বলেছেন সেটা হচ্ছে যে আসলেই মানে মাজারের বা কবরের মানে যে কাজগুলো মানে আজকে তারা মানে করছে এবং নিজেদেরকে সুন্নি দাবি করছে, কিন্তু সুন্নাতের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। এটি কেবল দাবি, মানে শুধুমাত্র দাবি করছে। এটা মূলত এই দাবির মাধ্যমে সুন্নি হবে না,
সত্যিকার অর্থে তারা সুন্নার অনুসারী যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তারা সুন্নি বলতে পারবে। যেমন আমরা অনেকেই ইসলাম মানি না, ইসলাম অনুসরণ করি না, কিন্তু নিজেকে মুসলিম দাবি করি, ঠিক একই ধরনের যারা সুন্না মানে না কিন্তু সুন্নি দাবি করে তাদের অবস্থাটাই এগুলো হলো আপনার স্ববিরোধী আচরণ। আচরণ। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে করছিলাম। জি ভাইয়া বলুন। আমার নাম সানোয়ার। আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংকে যারা টাকা রাখে ফিক্সড করে, ঠিক আছে, জি, এদের যে প্রতি মাসে যে লভ্যাংশ দেয়, এটা কি হারাম না হালাল? ধন্যবাদ আপনাকে। স্পষ্ট প্রশ্ন পেয়েছেন তো? স্পষ্ট প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নের উত্তর স্পষ্ট হবে না। তার কারণ হচ্ছে এখানে তো মানে ব্যাংকের লেনদেন সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। হ্যাঁ, সেটা যদি আপনার সাথে লেনদেন হয়ে থাকে ইনভেস্টের মাধ্যমে, মুদারাবার মাধ্যমে, এবং সেখানে সুদের কোনো লেনদেন না থাকে, তাহলে এটি জায়েজ হবে। আর যদি সেটা সুদভিত্তিক লেনদেন হয়ে থাকে, প্রতি মাসে আপনাকে একটা সুনির্দিষ্ট অঙ্ক দেওয়া হবে, সেক্ষেত্রে যদি সুস্পষ্ট কোনো লেনদেনের মানে মুদারাবার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে না হয়ে থাকে, তাহলে সেটা সুদ হবে এবং হারাম হবে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শাহ আলম বলছি দুর্গাপুর নেত্রকোনা থেকে। জি ভাইয়া বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার প্রশ্নটা হলো, আমার আম্মু হজের নিয়ত করেছেন, আগামীতে হজে যাবেন। তো আমার আব্বু বেঁচে নেই, আমার বাবা বেঁচে নেই। আম্মুর আপন বোন এবং ওনার ভগ্নিপতি মানে খালা খালু ওনারা যাচ্ছেন, ওনাদের সাথে যেতে যাচ্ছেন, এতে কোনো বিধি নিষেধ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, পেয়েছি। উনি যেহেতু যাবেন, কিন্তু হয় যে তার মাহরাম আছে কিনা, যদি মাহরাম না থাকে তাহলে তো তিনি মানে হজে যাওয়ার তার সফরটুকু শুদ্ধ হবে না। সেক্ষেত্রে আপনি যেতে পারেন সাথে। উনি বলতেছেন ওনার মায়ের কথা বলছেন, ঠিক না? তাহলে যেহেতু ওনার সন্তান আছে, সন্তানদের মধ্যে যে কোনো একজন যেতে পারেন মাহরাম হিসেবে তার সাথে হজে। এবং যদি আপনার উপর হজ ফরজ হয় তাহলে আপনি একসাথে হজ করলেন, তাহলে ওনার হজটুকু আদায় হয়ে গেল, ওনাকে সহযোগিতা করলেন, আর আপনিও যেতে পারলেন। হ্যাঁ, বিধি নিষেধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীকে 3 দিন 3 রাতের পথ অতিক্রম করতে নিষেধ করেছেন। তার সাথে মাহরাম যদি না থাকে তাহলে এই পথ তিনি সফর করবেন না। সুতরাং তার এই সফরটুকু শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেহেতু নিষেধ করেছেন, মাহরাম ছাড়া মূলত হজে যাওয়া নারীদের জন্য জায়েজ নেই, এটি শুদ্ধ কাজ নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম রুনা, আমি মানিকগঞ্জ থেকে বলছি। জি আমার বলুন। প্রশ্ন ছিল যে আমার প্রথমত মেয়ে, তারপর ছেলে গর্ভে থাকাকালীন আমার হাজবেন্ড, উনি আবার নব মুসলিম বলিনি, তারপর উনি মানে বলছে কি যে যদি আমার ছেলে হয় তাহলে আমি অমুক মাজারে আমি একটা খাসি দিব। হ্যাঁ, এটা কি মাজারে দেওয়া যায় যাচ্ছে কিনা? আর মূলত আরেকটা প্রশ্ন যে বিটিভিতে দেখায় যে নামাজের সময়সূচিটা, আমরা তো জানি যে আওয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম, তো যে যেমন নামাজের ওয়াক্তগুলো দেখায় যে এই ওয়াক্তে নামাজের সময়সূচিটা দেখায়, তো আজানটা তো দেয় পরে, আমরা কি ওই ওয়াক্তে ওই টাইম অনুযায়ী আমরা কি আগে নামাজ পড়তে পারবো কিনা, এটা আমার প্রশ্ন। আর রুনা নামের অর্থ কি? রুনা। জি, রুনা রুনা। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, মেয়ে হয়েছে ছেলে হয়েছে, গর্ভে থাকাকালীন ছেলে হলে মাজারে খাসি দেবে নিয়ত করেছেন, ওনার স্বামীও মুসলিম, তো এখন মাজারে কি খাসি দেওয়া যাবে? না, মাজারে খাসি দিতে পারবেন না। ছেলে হলে মাজারে খাসি দেবে যে নিয়ত করেছে, এটি শিরক, এখান থেকে তওবা করতে হবে। যদি তিনি তওবা না করেন তাহলে কিন্তু তিনি মানে ক্ষতিগ্রস্ত হলেন। তওবা করবেন, খাসি দেবেন না? না, খাসিও দেবেন না, বরং তওবা করবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছেন, সবচেয়ে বড় হক নষ্ট করেছেন যে নিয়ত করার মাধ্যমে। এই জন্য আল্লাহ তার কাছে তওবা করবেন, অন্যথায় এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। সুতরাং তাকে তওবা করতে হবে, এটা শিরক করেছেন। বাকি এখানে কোনো খাসি দেওয়ার কোনো প্রয়োজন নেই, খাসি দিতে পারবেন না। উনি নামাজ প্রসঙ্গে আওয়াল ওয়াক্তের কথা বলেছেন, নামাজের সময়সূচির কথা বলেছেন, জি, এবং আজানের কথা বলেছেন। তো উনি সঠিক সময়ে নামাজ কিভাবে পড়বেন, কিভাবে সময়সূচি নির্ধারণ করবেন? নামাজের সময়সূচির উপর এখন অনেক ক্যালেন্ডার রয়েছে, স্থায়ী নামাজের স্থায়ী মানে সময়সূচি ক্যালেন্ডার আছে, এবং পত্রিকাও বোধহয় বিভিন্ন পত্রিকার মধ্যেও এখন দেখি যে
সময়সূচি দেওয়া হয়ে থাকে, বিভিন্ন টেলিভিশনে দেওয়া হয়ে থাকে। সুতরাং সেটাকে অনুসরণ করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সেগুলোর মধ্যে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমরা দেখেছি যে মোটামুটি মানে শুদ্ধ মানে সময় দেওয়া হচ্ছে এবং অ্যাকুরেট আছে, সঠিক আছে, সেখানে অনুসরণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে সবশেষে রোনা নামের অর্থ জানতে চেয়েছেন, আমার তো নামের অর্থ বলতে চাই না। আর ওনাকে বই দেখে শিখিয়ে দিতে হবে, কিছু কাজ নিজে করুক। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজবাড়ী থেকে আনোয়ার। জি বলুন। আলহামদুলিল্লাহ, আপনাদের পেয়েছি। প্রথম প্রশ্ন হলো, চামড়ার মোজা ছাড়া নাকি তৈমুম মাসে করে নামাজ হবে না? আলোচনায় জানতে পারছিলাম যে অন্য মোজা হবে। কি চামড়ার মোজা ছাড়া? হ্যাঁ, চামড়ার মোজা বাদে যদি অন্য মোজা পরি তাহলে নাকি মাসেও হবে না। কি হবে না? ওই যে ওযুর পরে যে মাসে হ্যাঁ, মোজা মাসে করে নিয়ে জি জি জি, পেয়েছি। এটা একটু দিবেন। আর হলো শাহাদাত আঙ্গুল তুলে যে আমরা আত্মাহিয়াত পড়ি, অনেকে মাঝখানে যে হাত উত্তোলন করে, একবার প্রশ্ন করেছিলাম কিন্তু আমি উত্তরটা সঠিকভাবে পাইনি। মাঝখানে যে আঙ্গুলটা উত্তোলন করি আমরা আব্দু ওয়া রাসূলুহু বলে, আসলে মাঝখানে আঙ্গুল না আপনার এই শাহাদাত আঙ্গুল? শাহাদাত আঙ্গুল, হ্যাঁ, ওই আঙ্গুলটা যে আব্দু ওয়া রাসূলুহু বলে তুলি, এই মাঝখানের এইটার কোনো সমর্থন আছে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে, ঔষধি গাছের ডাল, শিকড়, এইগুলো গায়ে বাঁধলে আর সুতায় 11টা গিরা দিলে 11টা গিরা দিলে যে সূরা নাস এবং ফালাক পড়ে 11টা গিরা দিয়ে যে হুজুররা পড়ে দেয় বাচ্চার গলায় দেয়, এটা সঠিক আছে কিনা? গলায় কি দেয়, তাবিজ দেয়? হ্যাঁ, না সুতা, ওই যে সুতা পড়ে, হ্যাঁ, কালো সুতা 11টা গিরা দেয়, 11টা পড়ে সূরা নাস এবং ফালাক। জি জি, এটা জায়েজ আছে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন যে চামড়া মোজা না পড়লে নাকি পায়ে মাসে করলে হবে না? চামড়ার মোজা ছাড়া মাসে করলে মানে চামড়ার মোজা হতে হবে মাসের জন্য, এটা শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে আসেনি। এ ধরনের কোনো শর্ত কেউ করেছেন, এটা যদি করে থাকেন ভুল করেছেন, হাদিসের পরিভাষার বা হাদিসের বক্তব্যের পরিপন্থী। চামড়ার মোজাও হতে পারে, আবার কাপড়ের মোজাও হতে পারে। শুধুমাত্র একদল উলামায়ে কেরাম শর্ত করেছেন, সেটা হচ্ছে যে মোজা দুটি হতে হবে সাফি কাতাইনি, মানে একটু মোটা হতে হবে, যাতে করে পানি মানে ভিতরে ঢুকে না যায়, এ ধরনের কেউ শর্ত করেছেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মোজার কথা এসেছে, সেখানে শর্ত আরোপ করা হয়নি, কোনো ধরনের শর্ত আসেনি। চামড়ার মোজার উপর মসে করেছেন, কাপড়ের উপর মসে করেছেন, সবটাই জায়েজ। শুধু জায়েজ নয়, এটি বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আলামত, শিআর, নিদর্শন, এগুলোর মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন আল মাসহি আলাল খুফাইন, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শিআরের মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু অন্যরা মোজার উপর মসে করে না, সুন্নাহর অনুসারীরা মোজার উপর মসে করবে, এটা সুন্নাহর অনুসারীর মধ্যে একটি। তাহলে চামড়া মোজা হলো হবে, কাপড়ের মোজা হলো হবে, হ্যাঁ, দুইটার মধ্যেই মসে করতে পারবে। আরো দুটাই জায়েজ। অনেকগুলো প্রশ্ন করেছেন। নামাজে আমরা শাহাদাত আঙ্গুল উত্তোলন করি, জি, এটা কেন, কিভাবে, এটা নিয়মটা কি সঠিক? শাহাদাত আঙ্গুল শুধুমাত্র তাওহীদের ইশারা করার জন্য। আল্লাহর নাম আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে ইউহাররিকুহা ইউশিরু বিহা, এটা উঠাতেন, নাড়াতেন আর ইউশিরু বিহার মাধ্যমে ইশারা করতেন। এবং ইশারা করাটা যখন দোয়া করা হয় থাকে তখন ইশারা করাটা হচ্ছে সুন্নাহ। আর বাকি মানে আঙ্গুল উঠিয়ে রাখবেন। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হবে, 5টি অভিমত রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, অনেকে সূরা নাস পড়ে সুতায় 11 বার গিরা দিয়ে বাচ্চাদের গলায় পড়ায়, এটা ঠিক আছে কি না? এটি শিরক। যদি কেউ করে থাকেন তাহলে তিনি এখনই তওবা করতে হবে, এখনই ওই সুতা কেটে ফেলতে হবে এবং তওবা করতে হবে। অন্যথায় এই অবস্থায় যদি মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, লান ইউফলিহা আবাদান, কখনো সে সফল কাম হবে না। এর ব্যাখ্যার মধ্যে আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, লা ইউফলিহা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে সে জান্নাতে যাবে না, জান্নাতে যেতে পারবে, জীবনটা ব্যর্থ হয়ে যাবে, সুতরাং ব্যর্থ হয়ে যাবে। তাই সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এখনই এই মানে সুতার যেই তাগা লাগানো হয়েছে সেটাকে কেটে ফেলতে হবে এবং তওবা করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে মনির আক্তার বলছি। জি। ভাই আমার প্রশ্ন হলো, আমার ছেলেটা মানে 1 তারিখ থেকে এসএসসি দিবে, তো প্রথমে ওর জন্য দোয়া চাচ্ছি। আর ভাইয়া আমি কয়টা আমল করছি, মানে এক বোন বলেছেন, সেই আমলগুলো আর কি আপনাকে একটু বলতে চাচ্ছিলাম। যেমন সূরা ফাতিহা, ইখলাস, তারপরে ইয়াবাসিতু, এই ধরনের আর কি। তো এরকম কি কিছু আছে আমাকে বলবেন যেটা আর কি বেশি বেশি করে পড়া যায়? এই একটা। আরেকটা হচ্ছে যে অনেক সময় আমরা নামাজ পড়তে পড়তে আমার দেখা গেল 1 রাকাত পরে আমি হয়তো তাহাজ্জুদ পড়ে নিচ্ছি। ওই সময় আমার মনে হলো যে আল্লাহ, আমার তো 1 রাকাত বাকি আছে, আমি উঠে গিয়ে ওই রাকাতটা পড়ছি। তো এটা কি আমার নামাজ হয়ে যাচ্ছে? এটা আমাকে একটু বলবেন। আর এই আমাকে আরেকটু বলবেন যে আমার মানে ছেলেটা যেন বেশি বেশি করে কোন দোয়াটা আমি পড়তে পারি, আমাকে একটু জানাবেন। কেন কোন দোয়া? মানে এই যে পরীক্ষা দিবে, আচ্ছা মানে আচ্ছা আচ্ছা একটা আশা নিয়ে আর কি, জি রেজাল্টের একটা ধন্যবাদ। আশা নিয়ে। ধন্যবাদ আপনাকে। আসলে অনেক সময় মনে হয় পরীক্ষা তো ছেলেরা দেয় না, মায়েরা পরীক্ষা দিয়ে থাকেন। এটা আমাদের পারিবারিক জীবনে আমরা উপলব্ধি করছি। ছেলেদের মেয়েদের নিয়ে মারা আজকাল খুব কনসার্ন, এটা ভালো। তো আসলে আমরা ছোটোবেলায় বোধহয় সঠিকভাবে ছেলেপেলেদের লালন পালন ইসলামের যে বিধিবিধান সেটা সময় থাকতে যদি আমরা উপলব্ধি করতাম তাহলে বোধহয় আমাদের এত টেনশন করতে হতো না। তো পরীক্ষা হবে, টেনশন হবে, তো উনি ওনার ছেলের যেন পরীক্ষা ভালো করতে পারেন দোয়া চেয়েছেন। হ্যাঁ, আমরাও দোয়া করছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার সফলতা দান করে থাকেন, এবং সে নিজেও দোয়া করতে হবে, আপনি দোয়া করুন। যেহেতু সন্তানের জন্য মায়ের দোয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দোয়া। আমাদের সুতরাং দোয়া করতে থাকেন। সময় কম, একটু দ্রুত যেতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কিন্তু আমল করেন উনি বেশি বেশি সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন। আমি ওগুলো শোনার দরকার নেই। আপনি এই আমলের ক্ষেত্রে বেশিরভাগ অনুসরণ করুন হিসনুল মুসলিম, এই কিতাবটি অনুসরণ করুন, তাহলে আর আপনাকে আর এত প্রশ্ন করতে হবে না। হিসনুল মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো খুব স্পষ্ট করে উল্লেখ করা আছে। উনি 1 রাকাত পরে নামাজে আপনার দোয়া দরুদ পড়েন, মনে হয় যে আর 1 রাকাত বাকি রয়ে গেছে, এই ভুল হয়ে যায়। উনি এই অবস্থায় কি করবেন? না, এই অবস্থা আর কিছু করবেন না। 8 রাকাত পড়ার পরে যখন আপনি বসে গিয়েছেন, শেষ হয়ে গিয়েছে, তারপরে আর যদি আপনার মনে আসে, ওয়াসওয়াসা এসে যায়, তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। 3 বার পরে বাম দিকে থুতু ফেলবেন। শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা তৈরি করেছে, যে অবস্থায় আছেন সেই অবস্থায় কন্টিনিউ করতে থাকবেন। আপনার দ্বিতীয়বার আর সালাত আদায় করতে হবে না। প্রিয় দর্শক, আমরা আজকে সময়ের কারণে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:35 সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা মনে জায়গা প্রশ্ন এবং ইমেল পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম যখন তুমি মা, নাও ইউ আর এ মাদার। এই গ্রন্থটি লিখেছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত একেএম ওয়াহিদুর রহমান খান এবং ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম। যখন তুমি মা, এই গ্রন্থটি ইংরেজি যিনি লিখেছেন হুদা আল খাতাব, প্রকাশ করেছে সোনালী সোপান। গ্রন্থটির মূল্য 500 টাকা। দীর্ঘ সূচি রয়েছে মাতৃত্বের অনুভূতি, পোশাক পরিচ্ছদ, স্বাস্থ্য প্রসঙ্গ, নবজাতক সম্পর্কে ইসলামের বিধিবিধান, আকিকা প্রসঙ্গ, খতনা প্রসঙ্গ, আর অনেক বিষয় রয়েছে। অর্থাৎ একটি শিশুর প্রতিপালন, পরিগঠন, দৈহিক, মানসিক এবং তার নৈতিক, এই সব বিষয়, জ্ঞানগত ব্যবস্থাপনাগত বিষয় এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। যখন তুমি মা এই গ্রন্থে, যদি সংক্ষেপে কিছু বলতেন। যখন তুমি মা, এই যে গ্রন্থের কথা উল্লেখ করা হয়েছে, আসলেই মায়ের জন্য সন্তানের প্রতি যে করণীয় বিষয়গুলো আছে ইসলামে, সেগুলোকে খুব সুন্দর করে সন্তানের প্রতি মায়ের করণীয়, মানে সন্তানের প্রতি মায়ের করণীয় যেগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সত্যিকার অর্থে মাদের তৎপরতা এবং করণীয়ের উপরেই মূলত সন্তান ভবিষ্যতের জন্য, এই সন্তানের ভবিষ্যতে কী ভূমিকা হবে এবং কোন ধরনের সন্তান হবে এটি নির্ভরশীল। তাই এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের কারণেই মূলত এই মাতৃ গোষ্ঠীকে, মায়ের এই গোষ্ঠীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সম্মান দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে দিতেন। সুতরাং এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। কিন্তু সত্যিকার কথা হচ্ছে এই, আমাদের সমাজ এক্ষেত্রে এই দায়িত্ব থেকে মুক্তি নিয়ে মায়ের এই দায়িত্বটুকু এখন ঘরের আয়া বুয়া এবং অত্যন্ত নোংরা মানে আচার আচরণ যারা করে থাকে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে সন্তানগুলো সেভাবেই হারিয়ে যাচ্ছে, সন্তানদের ভবিষ্যৎ হারিয়ে যাচ্ছে, মায়েরকে প্রয়োজনের সময় দিচ্ছেন না। তো এই জন্য আমাদেরকে বিষয়গুলো জানা দরকার। যারা নিজেদের সন্তানদেরকে আজকে বিভিন্নভাবে হতাশার মধ্যে আছেন তারাও এই বিষয়গুলো উপলব্ধি করা দরকার। এবং এই বই যদি আমরা সংরক্ষণে রাখি তাহলে আমরা মায়েদের যে ভূমিকা আছে সেই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করতে পারব। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, মায়ের পদতলে সন্তানের বেহেশত, এমন মর্যাদার সাথে দায়িত্ব জড়িত। একেবারে ছোটোবেলা থেকেই সন্তানকে গড়ে তুলতে হবে নৈতিকভাবে, স্বাস্থ্যগতভাবে, জ্ঞানগতভাবে। এ বিষয়ে সচেতন হলে পরিবার সমৃদ্ধ হবে, সমাজ সমৃদ্ধ হবে, সমৃদ্ধ হবে রাষ্ট্র। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান NTV অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.bd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।